আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো জন সিনাকে নিয়ে। সত্যি কথা বলতে, জন সিনা যে রেসলিং থেকে রিটায়ার করেছে তাকে আমরা কখনোই কোনোদিন কোনো ম্যাচ লড়তে দেখতে পাবো না। যখনই এই বিষয়টা ভাবতেছি তখন কেন জানি ভিডিও থেকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, যেই বিষয়টা হয়তোবা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই বিষয়টা আসলে সবাই বুঝতেও পারবে না। যারা আসলে ছোটবেলা থেকে জন সিনাকে দেখতেছে, জন সিনা রেসলিং দেখে যারা বড় হয়েছে, তারা আসলে এই অনুভূতির বিষয়টা বুঝতে পারবে। যারা 2-3 বছরের রেসলিং দেখতেছে তারা আসলে এই বিষয়টা ঠিক বুঝতে পারবে না। হ্যাঁ, তারা একটা সময় বুঝতে পারবে যখন রোমান রেইন্স রেসলিং থেকে রিটায়ার করবে। যাই হোক, আমি হয়তোবা মূল টপিক থেকে সরে যাচ্ছি, আসি মূল টপিকে। বিষয়টা হলো, গতকালকে কিন্তু জন সিনা রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের যে শোটা আছে, এই শোটা শেষ হয়ে যাবার পরে ব্যাকি স্টেজে মূলত একটা মহল তৈরি হয়। তবে এটা কিন্তু মোটেও খুশির কোনো মহল তৈরি হয়নি। সেখানে বর্তমান যারা রেসলার আছে সেখান থেকে কিছু রেসলার এবং লেজেন্ড যারা ছিল, গতকালকে রিটায়ারমেন্টে যারা ছিল, তারা কিন্তু ব্যাকি স্টেজে মূলত জন সিনাকে নিয়ে কান্না করে, জন সিনাকে অ্যাপ্রিসিয়েট করে। তো এটা তো একটা বিষয়, তবে সেখানে কিন্তু আরো একটা বিষয় ঘটেছে। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম কোনো আপডেট পাইনি। তো বিষয়টা হলো, আপডেটে এরকম ভাবে বলা হচ্ছে যে ব্যাকি স্টেজে গতকালকে কেউ তো একজন এসেছিল, লাইক ভিন্স ম্যাকম্যান হতে পারে, ডোনাল্ড ট্রাম্প হতে পারে, এই টাইপের বড় কোনো একজন পার্সন কিন্তু ব্যাকি স্টেজে এসেছিল। তবে এক্স্যাক্টলি কে এসেছিল এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। ভিন্স ম্যাকম্যান যে সেখানে এসেছিল এরকম কিন্তু এখনো পর্যন্ত আমি 100% কনফার্ম কোনো আপডেট পাইনি। তবে এই বিষয়টা বলা হচ্ছে যে ব্যাকি স্টেজে কেউ তো একজন এসেছিল জন সিনার সঙ্গে দেখা করার জন্য, জন সিনাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। এখন আপনারা কমেন্টে গেস করে বলতে পারেন যে সেই মানুষটা আসলে কে ছিল, যদিও এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমি 100% কনফার্ম কোনো আপডেট দিতে পারতেছি না। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে গতকালকে কিন্তু ভিন্স ম্যাকম্যানের থাকা প্রয়োজন ছিল। ভিন্স ম্যাকম্যান কিন্তু সেখানে থাকা ডিজার্ভ করে, তাকে কিন্তু সেখানে ডাকা উচিত ছিল, এটা আমার কাছে মনে হয়। কারণ জন সিনার ক্যারিয়ারে ভিন্স ম্যাকম্যানের কিন্তু অনেক বেশি অবদান আছে। আর তাছাড়া পোস্ট শোতে সেখানে কিন্তু অডিয়েন্সরা ট্রিপল এইচ কে প্রচুর পরিমাণে বুক করে, ট্রিপল এইচ কে লিটারেলি কিন্তু সেখানকার অডিয়েন্সরা গালি দিয়েছে, অনেক কিছু বলেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আর ভিডিওতে কথা বলতে চাই না। তবে সেখানে কিন্তু ফ্যান্সরা চ্যান্ট করেছে উই ওয়ান্ট ভিন্স ম্যাকম্যান। তারা কিন্তু ভিন্স ম্যাকম্যানকে চেয়েছে, মানে ট্রিপল এইচ কে বাদ দিয়ে ভিন্স ম্যাকম্যানকে চেয়েছে। আসলে ভিন্স ম্যাকম্যান যদি থাকতো তাহলে হয়তোবা জন সিনার যে রিটায়ারমেন্ট ট্যুরটা আছে এটা এরকম হতো না, হয়তোবা আমরা আরো বেটার কিছু দেখতে পেতাম। মানে তার যে ফেয়ারওয়েল ট্যুরটা, এটা যে খুব বেশি খারাপ ছিল আমি এটাও বলবো না। তবে তার রিটায়ারমেন্ট যে ম্যাচটা ছিল, এই ম্যাচটা কিন্তু লিটারালি ভালো ছিল। তবে ম্যাচের এন্ডিংটা কিন্তু কারো কাছে ভালো লাগেনি, মানে জন সিনাকে দিয়ে ট্যাপ আউট করিয়েছে। এই বিষয়টা কিন্তু ফ্যান্সরা মোটেও মানতে পারতেছে না। একে তো জন সিনাকে হারানো হয়েছে, তার উপরে জন সিনাকে ট্যাপ আউট করানো হয়েছে, এই বিষয়টা নিয়েই কিন্তু মূলত সমস্যা। ফ্যান্সরা কিন্তু এই বিষয়টাই মূলত মানতে পারতেছে না। যাই হোক, এখানে মূল বিষয়টা হলো গতকালকে ব্যাকি স্টেজে কেউ একজন এসেছিল জন সিনার সঙ্গে দেখা করার জন্য। তবে সেটা আসলে কে ছিল এই বিষয়টা নিয়ে কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। আর তাছাড়া ব্যাকি স্টেজে এমন একটা মহল তৈরি হয়েছিল, এমন একটা মোমেন্ট তৈরি হয়েছিল যেখানে বর্তমান সুপারস্টাররা তো ছিলই, এমনকি লেজেন্ড টাইপের অনেক সুপারস্টাররা কিন্তু জন সিনাকে নিয়ে কান্না করেছে। তো এটা হলো মূলত আপডেট। আর তাছাড়া এই বিষয়টা নিয়ে কিন্তু আরো একটা আপডেট আছে। তো বিষয়টা হলো, জন সিনা এবং গান্থারের মধ্যকার ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু ট্রিপল এইচ আসে, লেজেন্ডস আসে, ডাব্লিউডাব্লিউ যে সুপারস্টার গুলো আছে তারা কিন্তু সেখানে চলে আসে, মানে রিং সাইডে চলে আসে। তো জন সিনা যখন তার রেসলিং শুজ, তার রেসলিং ব্যান্ডস গুলা খুলে রিং এর মধ্যে রেখে সেখান থেকে চলে যায়, তো এক এক করে কিন্তু সেখান থেকে সবাই চলে যায়। তবে রিং সাইডে কিন্তু কডি রুডস থেকে যায়। অলমোস্ট সে কিন্তু আধা ঘন্টা মতো রিং সাইডে একাই দাঁড়িয়েছিল। জন সিনা রেখে যাওয়া জুতাগুলা দেখতেছিল, রেসলিং ব্যান্ডস গুলা দেখতেছিল, এবং কডি কিন্তু অনেক বেশি ইমোশনাল ছিল। সে কিন্তু লিটারালি কান্না করতেছিল। আমি জানি না এটা আসলে অ্যাক্টিং কিনা, আর আমার কাছে মনে হয় না যে এটা আসলে অ্যাক্টিং। কডি কিন্তু আসলে ইমোশনাল। আর
জন সিনা এমন একটা পার্সন আর সেখানে এমন একটা মোমেন্ট তৈরি হয়েছিল, মানে সবারই কিন্তু কান্না করার মতো একটা পরিস্থিতি সেখানে চলে এসেছে। তো কডি রুডসের যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা ন্যাচারাল ছিল, সেটা রিয়েল ছিল, সেটা আসলে স্ক্রিপ্টেড বা সেখানে কিন্তু কডি অ্যাক্টিং করতেছিল না, এটা কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হয়েছে। আমরা রোমান রেইন্সকে পছন্দ করি, স্টোরি লাইন অনুযায়ী কডিকে হেট করি, এটা আলাদা বিষয়, তবে রিয়েল লাইফে কডি কিন্তু একজন ভালো মানুষ এবং সে কিন্তু অনেক বেশি ইমোশনাল। তো গতকালকে কডি রুডসের যে বিষয়টা এটা কিন্তু আমার কাছে রিয়েল মনে হয়েছে। আর এই বিষয়টা বলতে এখানে আরো একটা বিষয় মনে পড়লো, গতকালকে জন সিনা যে রিটায়ার করে সেখানে কিন্তু জন সিনাকে কথা বলার জন্য কোনো সুযোগ দেওয়া হয়নি। মানে ফ্যান্সরা কিন্তু এক্সপেক্ট করতেছিল যে জন সিনা ফ্যান্সদের উদ্দেশ্যে কিছু বলবে, তবে এরকম কিন্তু কোনো মোমেন্ট আমরা দেখতে পাইনি। তো এই বিষয়টা নিয়েও কিন্তু ফ্যান্সরা ট্রিপল এইচ কে প্রচুর পরিমাণে হেট করতেছে। আর তাছাড়া গান্থারকে কিন্তু ফ্যান্সরা সব থেকে বেশি হেট করতেছে। ফ্যান্সরা কিন্তু লিটারালি গান্থারকে চেস করতেছিল, তাকে ধরতে পারলে না জানি কি করতো। আর তাছাড়া সব থেকে খারাপ বিষয় হলো গতকালকে কিন্তু র্যান্ডি অর্টন ছিল না, আর যে ট্রিবিউট ভিডিও দেখিয়েছে সেখানেও কিন্তু র্যান্ডি অর্টন ছিল না, অথচ র্যান্ডি অর্টন কিন্তু সেখানে থাকা ডিজার্ভ করে। এখন আমি জানি না যে ট্রিপল এইচ এর আসলে র্যান্ডি অর্টনের সঙ্গে কি সমস্যা, কি জন্য আসলে র্যান্ডি অর্টনকে সেখানে আনা হয়নি। এটা তো আসলে মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে রিয়েলি ট্রিপল এইচ আসলে ইচ্ছা করে র্যান্ডি অর্টনকে সেখানে নিয়ে আসেনি, আর ট্রিবিউট ভিডিওর মধ্যেও আসলে র্যান্ডি অর্টনকে ইচ্ছা করে রাখা হয়নি। মানে র্যান্ডি অর্টন একটা ভিডিও রেকর্ড করবে এবং সেই ভিডিওটা কোম্পানি সেই ট্রিবিউট ভিডিওর মধ্যে অ্যাড করে দিবে, তো এটা কিন্তু কোম্পানি করতেই পারতো। র্যান্ডি অর্টনের সঙ্গে আসলেই হয়তোবা ট্রিপল এইচ এর কোনো একটা ঝামেলা আছে, এর জন্য হয়তোবা এরকম একটা সিচুয়েশনে এরকম একটা মোমেন্টে আমরা র্যান্ডি অর্টনকে মিস করেছি, আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পাইনি। তো এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে লিখতেই পারেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো গান্থার এবং ব্রক লেসনারকে নিয়ে। তো বিষয়টা হলো গান্থার কিন্তু অলরেডি গোল্ডবার্গকে রিটায়ার করিয়েছে, গতকালকে সে কিন্তু জন সিনাকে রিটায়ার করিয়েছে এবং রিসেন্ট আপডেট অনুযায়ী আগামী দিনে গিয়ে কিন্তু সে ব্রক লেসনারকেও রিটায়ার করাবে। হ্যাঁ, আসলেই সে কিন্তু ব্রক লেসনারকে রিটায়ার করাবে, সম্ভবত সে এজে স্টাইলসকেও রিটায়ার করাবে এবং এই লিস্টের মধ্যে কিন্তু ক্রিস জেরিকোর নামটাও এসেছে, বলা হচ্ছে সে কিন্তু ক্রিস জেরিকোকেও রিটায়ার করাবে। তো অলরেডি সে কিন্তু জন সিনাকে রিটায়ার করিয়ে নিজেকে কিন্তু অন্য একটা লেভেলে নিয়ে গিয়েছে এবং এ সকল সুপারস্টারদেরকে সে যদি আগামী দিনে গিয়ে রিটায়ার করায় তাহলে আমার কাছে মনে হয় না যে তাকে আর পেছনে তাকাতে হবে, তার ক্যারিয়ারটা শুধুমাত্র উপরের দিকেই উঠবে। এটা কিন্তু গান্থারের জন্য আসলেই অনেক বড় একটা বিষয়। কোম্পানি কিন্তু অলরেডি গান্থারকে ম্যাসিভ একটা বুকিং দিয়ে দিয়েছে এবং আগামী দিনে গিয়ে কিন্তু গান্থারের জন্য কোম্পানি ম্যাসিভ বুকিং প্ল্যানিং করে রেখেছে। আর এটা কিন্তু এখন গান্থার ডিজার্ভও করে, সে কিন্তু জন সিনাকে রিটায়ার করিয়েছে, এটা কিন্তু যেন তেন কথা নয়। জন সিনাকে রিটায়ার করিয়ে সে কিন্তু নিজেকে অন্য একটা লেভেলে নিয়ে গিয়েছে। আর আমার কাছে মনে হয় যে এবার কিন্তু গান্থারকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। গতকালকে গান্থার যা কিছু করেছে এটা কিন্তু আসলে প্রশংসনীয়। মানে গান্থার জন সিনাকে রিটায়ার করিয়েছে, জন সিনাকে ট্যাপ আউট করিয়েছে, এখানে কিন্তু গান্থারকে দোষ দিয়ে আমাদের কোনো লাভ নাই। এই যে বিষয়গুলো ঘটেছে এটা কিন্তু ট্রিপল এইচ করিয়েছে, গান্থার তো শুধুমাত্র সেটাই করেছে যেটা ট্রিপল এইচ করতে বলেছে। তবে এখানে মূল বিষয়টা হলো গতকালকে গান্থারকে ফ্যান্সরা যে পরিমাণে হেড করেছে, যে পরিমাণে বুট দিয়েছে, এর মধ্যে দিয়ে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে জন সিনাকে রিটায়ার করিয়েছে, তার ক্যারেক্টারকে ব্রেক না করে সে সবকিছু পারফেক্টলি শেষ করেছে। এটার জন্য কিন্তু গান্থারকে আসলেই অ্যাপ্রিসিয়েট করতে হয়, সে কিন্তু আসলে প্রশংসা পাবার যোগ্য। তো এখানে মূল বিষয়টা হলো সে গোল্ডবার্গকে রিটায়ার করিয়েছে, জন সিনাকে রিটায়ার করিয়েছে এবং আগামী দিনে গিয়ে এই লিস্টের মধ্যে কিন্তু ব্রক লেসনার আছে, এজে স্টাইলস আছে এবং সে কিন্তু ক্রিস জেরিকোকেও রিটায়ার করাবে এমনটা কিন্তু বলা হচ্ছে। তো এটা কিন্তু আসলে গান্থারের জন্য অনেক বড় একটা বিষয়। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্স এবং ব্রন বেকারকে নিয়ে। বিষয়টা হলো রিসেন্টলি কিন্তু কোম্পানি রোমান রেইন্সের একজন বিকল্প খুঁজতেছে। অলরেডি কিন্তু আমরা একজন লেজেন্ডকে হারিয়ে ফেললাম, জন সিনা কিন্তু রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে এবং আগামী 2-3 বছরের মতো সম্ভবত রোমান রেইন্সও রেসলিং থেকে রিটায়ার করবে। তো এখন কিন্তু বেশিরভাগ জন সিনার ফ্যান্সরা রেসলিং দেখা বন্ধ করে দিবে, এখন শুধুমাত্র রোমান রেইন্স বেঁচে আছে। রোমান রেইন্স যখন রেসলিং থেকে রিটায়ার করে নিবে তখন কিন্তু কোম্পানির যে কি অবস্থা হবে এটা কিন্তু ভাই আমি ঠিক বলতে পারবো না। এখন অনেকেই বলতে পারেন যে জন সিনা রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে, সামনের দিনে গিয়ে রোমান রেইন্সও রেসলিং থেকে রিটায়ার করবে,
এটা তেমন বড় কোনো বিষয় নয়। কোম্পানিতে তো আরো অনেক সুপারস্টার আছে, আরো অনেক লেজেন্ড আছে, যেরকম র্যান্ডি অর্টন আছে, সেথ রলিন্স আছে, তাছাড়া ব্রক লেসনার আছে, এজে স্টাইলস আছে। তো ভাই দেখেন সামনের দিনে গিয়ে কিন্তু তারাও রেসলিং থেকে রিটায়ার করে নিবে। আর এখানে মূল বিষয়টা হলো দেখেন আপনারা যে গোল্ডবার্গ কিন্তু রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। তো আপনাদের কি গোল্ডবার্গের জন্য কষ্ট হয়েছে? আমরা কি কেউ কমেন্ট করেছি থ্যাংক ইউ গোল্ডবার্গ? এমনটা কিন্তু আমরা করিনি, কিন্তু জন সিনার ক্ষেত্রে আমরা এটা করেছি, কারণ কোম্পানিতে জন সিনা এবং রোমান রেঞ্জের লেভেলটা কিন্তু অন্যরকম। তাদের সঙ্গে কিন্তু অন্য কারো তুলনা হয় না, মানে অন্যান্য সুপারস্টাররা যে তাদের থেকে পেছনে আছে বিষয়টা কিন্তু এরকম না, আরো অনেক বড় বড় সুপারস্টার আছে। তবে রোমান রেঞ্জ এবং জন সিনার বিষয়টা কিন্তু অন্যরকম। ফ্যান্সরা কিন্তু এই দুজন সুপারস্টারকে অন্যরকম ভাবে দেখে। জন সিনা রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে, ফ্যান্সরা কিন্তু কান্না করেছে। রোমান রেঞ্জও যখন রেসলিং থেকে রিটায়ার করবে তখন কিন্তু ফ্যান্সরা কান্না করবে, কারণ তারা আসলে এই লেভেলেরই সুপারস্টার। তো এখানে মূলত আমি এটাই বলতে চাচ্ছি, জন সিনা রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে, তার বিকল্প হিসেবে বর্তমান সময়ে কোম্পানিতে কডি রুডস আছে। যদিও তাকে এখন অনেক কিছু করতে হবে, তবে জন সিনার বিকল্প হিসেবে কিন্তু কোম্পানিতে এখনো পর্যন্ত কডি রুডস আছে, সে কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। অপরদিকে রোমান রেঞ্জের বিকল্প কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। যদিও রোমান রেঞ্জের বিকল্প হিসেবে কোম্পানি এবং অনেকে এক্সপেক্ট করতেছে সেটা ব্রন বেকার হবে, তবে কথা হলো ব্রন বেকার কিন্তু এখনো নতুন ট্যালেন্ট, তাকে কিন্তু এখনো অনেক কিছু করতে হবে, তাকে কিন্তু সামনের দিকে গিয়ে আরো বেটার পারফরমেন্স দিতে হবে। সে কিন্তু এখনো পর্যন্ত ওই লেভেলে আসেনি, সে কিন্তু এখনো পর্যন্ত কডি রুডসের লেভেলে আসেনি, সে কিন্তু এখনো পর্যন্ত কোম্পানিতে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়নি। তো তার লেভেলটা কিন্তু এখনো ছোট। যদিও তাকে রোমান রেঞ্জের বিকল্প হিসেবে দেখা হচ্ছে, তবে সেটা কিন্তু অনেক দূরের কথা। তো এখানে মূল বিষয়টা হলো জন সিনার বিকল্প হিসেবে কডি রুডস আছে এবং রোমান রেঞ্জের বিকল্প হিসেবে বর্তমান সময়ে কোম্পানি ব্রন বেকারের কথা ভাবতেছে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি বলতে চান? যদি আমার কথা বলি তাহলে কোম্পানি ডেফিনেটলি রোমান রেঞ্জ এবং জন সিনার বিকল্প হিসেবে অন্য সুপারস্টার তৈরি করে নিবে। তবে জন সিনা এবং রোমান রেঞ্জের যে অভাবটা আমার কাছে মনে হয় না এটা কখনোই অন্য কোনো সুপারস্টারকে দিয়ে পূরণ করা সম্ভব, এটা পার্সোনালি আমার কাছে মনে হয়। বাকিটা আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে লিখবেন। ব্রন বেকার কি রোমান রেঞ্জের জায়গাটা পূরণ করতে পারবে? এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট র প্রিভিউ নিয়ে। আগামীকালকের মানডে নাইট র শোটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ আগামীকালকের মানডে নাইট র এর জন্য কিন্তু অলরেডি কোম্পানি অনেক কিছু কনফার্ম করে দিয়েছে। আগামীকালকের মানডে নাইট রতে কিন্তু ফাইনালি আমরা ম্যাসিভ একজন সুপারস্টারের রিটার্ন দেখতে পেতে যাচ্ছি। আর এই সুপারস্টারটা কিন্তু অন্য কেউ না, এটা হলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। বর্তমান সময়ে কোম্পানির ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক কিন্তু আগামীকালকের মানডে নাইট রতে রিটার্ন করতে যাচ্ছে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে গান্থারের একটা সেগমেন্ট দেখতে পাবো, সে কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে আবারও জন সিনাকে নিয়ে কিছু কথা বলবে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার এবং রাকেল রড্রিগেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। সত্যি কথা বলতে এই ম্যাচটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে, কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন পাইনি। তবে বলা হচ্ছে যে আগামীকালকের মানডে নাইট শোতে আমরা স্টেফনি ভেকার এবং রাকেল রড্রিগেজের মধ্যে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। দেখা যাক আগামীকালকের মানডে নাইট শোতে এটা আসলেই হয় কিনা। তবে এটা কিন্তু 90% কনফার্ম বলা যায়, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি 100% কনফার্ম দিচ্ছি না। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে রে মিস্টেরিও এবং লোগান পলের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। ফাইনালি কিন্তু এই ম্যাচটা আগামীকালকের মানডে নাইট শো এর জন্য কোম্পানি কনফার্ম করেছে। আগামীকালকের মানডে নাইট শোতে আমরা রে মিস্টেরিও এবং লোগান পলের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাগজিন ডুপ্রি এবং আইভি নায়ালের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। ম্যাগজিন ডুপ্রিও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে আসবে এবং আইভি নায়ালের সঙ্গে আমরা উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য তার একটা ম্যাচও দেখতে পাবো। তাছাড়া আমরা আগামীকালকের মানডে নাইট শোতে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো নিউ ডে এবং দ্য উসোস এর মধ্যে। দ্য উসোস এবং নিউ ডে এর মধ্যে কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে একটা ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করা হয়েছে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে মিস্ট্রি অ্যাটাকারের যে বিষয়টা এটা কিন্তু কন্টিনিউ হতে দেখতে পাবো। আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু আমরা মিস্ট্রি হুডি গায়ের বিষয়টাও কিন্তু কন্টিনিউ হতে দেখতে পাবো। তো আপাতত আগামীকালকের মানডে নাইট শো এর জন্য কিন্তু এই বিষয়গুলাই কনফার্ম করা হয়েছে। এ সকল ম্যাচ এ সকল সেগমেন্টে কিন্তু আগামীকালকের মানডে নাইট শো এর জন্য কনফার্ম করা হয়েছে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে
ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।